বাঙালিকে লোকে মাছে ভাতে বাঙালি বলে। মাছ ছাড়া বাঙালির জন্য রন্ধন সম্পূর্ণ নয়। অন্যদের তুলনায় অবশ্যই এ ব্যাপারে বাঙালি এগিয়ে। ভারতবর্ষে যত রকমের খাদ্যের তালিকা আছে তার থেকে বেশি খাদ্যের তালিকা বাঙালির। এরা যেমন খেতে ভালোবাসে তেমনি খাওয়াতেও ভালোবাসে। নানান পদের এদের খাওয়া দাওয়া, মোচার ঘন্ট থেকে শাক চচ্চড়ি সব কিছুই বিভিন্ন ভঙ্গিমায় রেঁধে খাওয়া পছন্দ করে। বাঙালি খাদ্যরসিক, এদের মতো খাদ্যের তালিকা আর কারো আছে বলে মনে হয় না। আমিষ থেকে নিরামিষ সব রসিয়ে কষিয়ে পাত পেড়ে বসে। বাঙালি পেটুক, এই নিন্দেটা হাসি মুখে মাখে। ভাতের থালার চারিদিকে নানান পদের বাটি ভর্তি তরকারি চাই চাই। রোগ জ্বালা ভাত সাধলে বলে, থাম বেটা, কবজি ডুবিয়ে আগে খাই, পরে কথাবার্তা। খাওয়াতে কখনো কম্প্রোমাইজ করে না। যার যেমন অবস্থা তার মধ্যে রসনা তৃপ্ত হয়। নিরামিষ খাওয়ার রেও অরুচি নেই। সবার উপর সব রকমের আনাজ খায়। এ ব্যাপারে অন্য কেউ সমকক্ষ হয় বলে মনে হয় না। ওল, পুঁই, কচু, কচুরলতি, চালতা, আমরাঙ্গা থেকে আরম্ভ করে সব রকমের আনাজে রুচি দেখায়। বাঙালি গৃহিণীরাও ধন্য, সব পদ রান্নায় অভিজ্ঞ। কর্তা কাচ্চা বাচ্চাদের খাইয়ে এরা আনন্দ পায়। কি কপাল করে জন্মেছে এরা! ভগবানের সব খাবারেই এদের নজর। পুঠে বুলেই বা বাদ যায় কেন, এ ব্যাপারেও বাঙালি রমণীরা সিদ্ধহস্ত। বিশেষ বিশেষ দিনে মা ঠাকুমারা পিঠে বানাতে বানাতে প্রায় রাত দুপুর করে দিতেন। পাড়া প্রতিবেশীদের দিতে হবে, আত্মীয় পরিজন এলে খাওয়াতে হবে। যারা চাইতে আসে তাদের ফেরানো যায় না। সব দিকেই লক্ষ্য থাকে। কর্তামশাই প্রতিবেশীদের ডেকে এনে খাওয়ার আমন্ত্রণ করেন। গিন্নিমেয়েরা হাসি মুখে কর্তাদের হাতে হাত মেলান। বাড়িতে খেলে পাত পড়লে ভগবান মঙ্গল করেন, এই বিশ্বাস আছে। তাই মাঝে মাঝে বাড়িতে পাত পড়ে। গরিব দুঃখী খাওয়ার চাইলে না বলতে নেই, সাধ্যমতো দিতে হয়। ওরা খাবার খেয়ে ভুরি ভুরি আশীর্বাদ করে। রানী হও মা, রাজা হও বাবা, তোমার ভাণ্ডার সর্বদা পূর্ণ থাকুক, ইত্যাদি ইত্যাদি। বাঙালির বাঙালিয়ানা আর খাদ্যরস, ব্যাস, স্যালুট তোমায়।